রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক শাহবাগে শহীদে এই সমাবেশের শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আহত পরিবারের লোকেরা, আহত ভাই বোনেরা উপস্থিত রয়েছেন, যাদের আর্তচিৎকারে আজ বাংলাদেশের আকাশ, শাহবাগের এই আকাশ প্রকম্পিত হয়েছে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, অনতি বিলম্বে আওয়ামী ফ্যাসিবাদকে তাদের বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশের এই বেনিয়াদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আপনারা জানেন, বিগত 15 বছর যে ফ্যাসিস্ট জালিম এই বাংলাদেশের মানুষের উপরে চেপে বসেছিল, তাদের দ্বারা বিগত 15 বছর 1926টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। এই একটা হত্যাকাণ্ডের বিচার আমরা এখন পর্যন্ত পাই নাই। জুলাই গণ বিপ্লবে এই এক মাসে 2000-এর কাছাকাছি ছাত্র জনতাকে নির্বিচারে গুলি বর্ষণ করে তারা নিহত করেছে, শহীদ করেছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ বাংলাদেশের রাজনীতির কোন উপযোগী কোন দল নয়। আপনারা জানেন, 1971 সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, এই মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হয়েছিল। কিন্তু এই বাংলাদেশে শত বছরের ইতিহাস সাক্ষী, সাজাতির বিরুদ্ধে এমন নারকীয় হত্যাকাণ্ডের দ্বিতীয় ঘটনা এ ভূখণ্ডে আর ঘটে নাই। সুতরাং আওয়ামী লীগ, এই ফ্যাসিবাদ বাংলাদেশে কোন রাজনৈতিক দল নয়, এটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন। সুতরাং এই সশস্ত্র সন্ত্রাসী সংগঠনকে অনতি বিলম্বে যদি নিষিদ্ধ না করা হয়, শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। আমরা ছাত্র জনতা একতাবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করার জন্য কঠোর কর্মসূচির দিকে যাব ইনশাআল্লাহ। সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা যে রক্তের উপরে দাঁড়িয়ে আজ এই শাসন ক্ষমতা পরিচালনা করছেন, দয়া করে রক্তের সাথে গাদ্দারি করবেন না। এই রক্তগুলোর দাগ এখনো শুকায় নাই, শহীদের মায়েদের আর্তনাদ আমরা এখনো দেখতে পাচ্ছি। সুতরাং এই বাংলাদেশে অতি দ্রুত এই ফ্যাসিবাদকে নিষিদ্ধ করবেন। আমরা বিভিন্ন জায়গায় তাদের দেখতে পাচ্ছি দাবিন হয়ে যাচ্ছে, তারা কর্মসূচি দিচ্ছে, বিভিন্ন জায়গায় বিপ্লবীদের গায়ে হাত দিচ্ছে, তাদেরকে হত্যা করছে। আমরা আর কোন এই কুকর্মগুলো বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। সকলকে এই সমাবেশে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।